এটা খাওয়ার কথা না। আর আমাদের প্রধানমন্ত্রী এই বগুড়ার সন্তান কি করতেছে, 120 টাকা খাওয়ার রেট হলে 120 টাকা। আপনারা জানেন কিনা, পত্রিকা দেখছেন কিনা, আমি নিজেও খাচ্ছি। কোনো গেস্ট আসলে তার জন্য খাবার বরাদ্দ। দুপুরের লাঞ্চ কিন্তু এটাই নাস্তা না, চা বিস্কিট না। দুপুরের লাঞ্চ যদি ওনার কাছে 10-20 জন 5 জন গেস্ট থাকে, তাদের জন্য বরাদ্দ 120 টাকা খাবার। ডিফারেন্সটা দেখেন কোন জায়গায়। ওরা তো আমাদের ব্যাংকগুলো খালি করে ফেলাছে। আপনি আজকে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এই ব্যাংকগুলো 1 লাখ টাকার একটা চেক দেন, আপনি পাবেন না। আপনার টাকায় আপনি লাগছেন হয়তো 20 লাখ 30 লাখ টাকা লাগছেন। সেদিন এক মহিলা আসছে আমার কাছে, এসে কান্দাকাটি করতেছে। তার মেয়ের বিয়ের জন্য একদম অনেক আগে থেকে তিল তিল করে 20 লাখ টাকা জড়ো করছে যে মেয়ের বিয়ে দিবে। এখন মেয়ের বিয়ে দেবে, ব্যাংকে যায়, ব্যাংক টাকা দেবে না। আমার তো টাকা নেই, দেরি করতে হবে, দেখি কখন পাওয়া যায়। আপনি 20,000 টাকা পারলে লাগলে নেন। ওর তো 20 লাখ টাকা, আর বলে যে 20,000, ওর নিজের টাকা রাখছে। নিয়মটা কি, আমার টাকা আমি ব্যাংকে রাখছি, চাইবা মাত্রই আমাকে দিতে বাধ্য থাকবে। কিন্তু এখন কিন্তু তা হচ্ছে না। অনেকগুলি ব্যাংক, এই ব্যাংকগুলো আমাদের দেশের সরকার খালি করে ফেলাছে। এই কোটি কোটি টাকা তারা, হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। তারা খালি এই দেশটাকে শোষণের উপরে তারা রাখছিল। তারা বলে বিভিন্ন ধরনের কথাবার্তা। আমরা এই বগুড়া দেখেন 17টা বছর কি পরিমাণ পিছিয়ে গেছে। এই বগুড়াকে এখন বলা হয় শিক্ষার নগরী। আগে আমরা জানতাম রাজশাহী, কিন্তু আপনি প্রতিবারের রেজাল্টগুলো দেখেন যে এই উত্তর অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট বগুড়ার ছেলে, বগুড়াতে বিশ্ববিদ্যালয় না। তা আমরা যখন বিশ্ববিদ্যালয়ের চিন্তা করছি করার, আমরা সিদ্ধান্ত নিয়েছি, তারেক রহমান যখন নিয়েছে, তখন অনেক জেলার গাত্র দেওয়া হয়ে গেছে যে বগুড়া বিশ্ববিদ্যালয় হবে, তাও আবার সেখানে মেডিকেল থাকবে, কৃষি থাকবে, ইঞ্জিনিয়ারিং থাকবে, এত বড় বিশ্ববিদ্যালয়। আবার দেখেন আমাদের এখানে একটা কার্গো সুবিধা, একটা এয়ারপোর্ট হবে। তো এটাও কিন্তু অনেক জেলার গাত্র দেওয়া হয়ে গেছে। কিন্তু এই উত্তর অঞ্চল, আমরা খাদ্যে সাপ্লাস। আমরা যদি খাদ্য উৎপাদন না করতাম, ওই দক্ষিণ অঞ্চল কোন, পূর্ব অঞ্চল কোন, পশ্চিম অঞ্চল কোন, এরা না খায় মরতো। আমাদের এই 16 জেলার, উত্তর অঞ্চলের 16 জেলার খাদ্য দিয়ে কিন্তু তাদের খাদ্য হয়। তারা কিন্তু প্লাস না, আমরা আমরা তো এই খাদ্য, তার খাদ্য সুবিধা থাকলে আমরা বিদেশে পাঠাতে পারি। আমাদের এই বগুড়া লাইট ইঞ্জিনিয়ারে বাংলাদেশের মধ্যে প্রথম লাইট ইঞ্জিনিয়ারে, আমরা তো সেই 5টা বিদেশে পাঠাতে পারি। তাহলে আমাদের এখানে কার্গো সুবিধা কেন থাকবে না? এটা তো আমাদের জন্য বেশি পাওয়া না। আমরা 17 বছর যেটা পাইনি, সেটা আমরা এখন নেওয়ার চেষ্টা করতেছি, বা সেটা হচ্ছে। তারই জন্য দেখেন যে অনেক জনের অনেক কথা হয়েছে। এই মাননীয় প্রধানমন্ত্রী, ইনি যা বলেছেন অক্ষর অক্ষরে তা পালন করছেন। উনি কি বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে আমাদের মহিলাদের এগিয়ে নেওয়ার জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব। তখন কিন্তু অনেকে ট্রোল করছিল, অনেকে আজেবাজে কথাবার্তা, ভোট নেওয়ার জন্য এগুলো বলতেছে, এগুলো আসলে কিছু নাই। কিন্তু দেখেন 15 দিনের মধ্যে উনি ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করছে। উনি বলছিল কৃষি কার্ড, সেটাও দেওয়া শুরু করছে। স্বাস্থ্য কার্ড, সেটাও দেওয়া শুরু করছে। উনি বলেছিলেন 10,000 টাকা কৃষকের কৃষি ঋণ সুদ সহ মাফ করবেন, সুদ আসলে। সেটা কিন্তু প্রথম মিটিংয়ে, সরকারের প্রথম মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে সেটা কিন্তু উনি করে দিয়েছেন। ওনার মা তো করছিলেন 5,000 টাকা, আর উনি করছেন সেটা হচ্ছে 10,000 টাকা। এই যে আমাদের ছেলে মেয়েরা যারা স্কুলে লেখাপড়া করবে, তাদের ড্রেস দেবে, সে কথা বলছিল অনেকে, লক্ষ লক্ষ কোটি এগুলো ড্রেস কেমনে দেবে। অলরেডি কিন্তু এটা শুরু হয়ে গেছে। আগামী 7 তারিখে প্রতিটা উপজেলায় একটা করে স্কুল দেবে। এটা পর্যায়ক্রমে সবাই পাবে।